আচ্ছা, তো আমরা প্রিভিয়াস ভিডিওতে ইন থিওরি আমরা দেখেছিলাম যে কিভাবে ফ্লোটিং পয়েন্ট অ্যাডিশনটা পারফর্ম করতে হয়। এখন সেটা আমরা লজিকিনে কিভাবে ইমপ্লিমেন্ট করতে পারি, সেটা আমাদের অ্যাসাইনমেন্টে করতে হয়, সেটা একটু দেখার ট্রাই করি। এটা ছিল আমাদের গ্রুপের অ্যাসাইনমেন্টটা। এই ইয়েতে প্রবাবলি 5 জনের গ্রুপ হয়। হ্যাঁ, তো এটা তোমরা আমার কিভাবে পাবা, এটা আমি একটু ওপেন করে এক্সপ্লেইন করার ট্রাই করি। আর এখানে কোনো একটা কারণে আমার এই লাইব্রেরিটা মানে কয়েকবার সিলেক্ট করতে হয়। আমি জানি না এটা কি আমার ডিভাইসের এখানে প্রবলেম ইনস্টলেশনে নাকি। তো মানে প্রবাবলি এরকম কিছু যে যে কয়টা ডিপেন্ডেন্সি ওই কয়বার আমাকে অ্যাড করতে হচ্ছে। তো যাই হোক, আচ্ছা, তো ওপেন হয়েছে। আহ, এটা আমাদের AFP এর এই মেইনটা একটা জাস্ট ব্ল্যাক বক্স, অ্যান্ড AFP এ এটা একদম কোর জিনিসটা আর কি, একদম মেইন সার্কিটটা। এটার ভিতরে বিভিন্ন মডিউল অ্যান্ড সাব মডিউল ইউজ করা হয়েছে। তো এটা খুব ইম্পর্ট্যান্ট আসলে, জিনিসটা অনেক বিশাল। তো সিমুলেশনটা একটু মডিউলার না হলে এটাকে মেনটেন করাটা অনেক টাফ হয়ে যায় আর কি। তো আমি ফার্স্টে যেটা করার ট্রাই করি সেটা যে আমরা এখানে যেটা করলাম এইটাকে একটু আহ, এখানে ইনপুট দিয়ে আমরা দেখতে পারি যে এখানে ছিল আমরা কি করেছি, আহ, এইটা রাইট, এটা ছিল আমাদের ইনপুটটা। আমরা এটাকে একটু আহ, অন্য একটা লিখি। এখানে কি এটাকে সিলেক্ট হচ্ছে না। আহ, আচ্ছা, হ্যাঁ, সিলেক্ট করা যায়। হ্যাঁ, তো এটা ছিল আমাদের প্রবলেমটা। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আচ্ছা, আমরা এটাকে কি লিখতে পারি যে আমাদের ফ্র্যাকশন পার্ট এটা আর এক্সপোনেন্ট পার্ট এটা। আর আমরা নিশ্চয়ই জানি যে একটা ফ্র্যাকশন নাম্বার তো এক্সপোনেন্টটা ইট ক্যান বি নেগেটিভ অ্যাজ ওয়েল, রাইট? এটা তো মাইনাস থ্রিও হতে পারতো। তো তখন যেটা করতে হয় সেই জিনিসটাকে, মানে আমরা চাই ফ্লোটিং পয়েন্টে এই এক্সপোনেন্টের এই জিনিসটাই আর নেগেটিভের ঝামেলাটা না আনতে। তো এটার জন্য যেটা করা হয় সেটা যে আমরা ফর ইনস্ট্যান্স আমরা -128 থেকে 127 পর্যন্ত আমরা অ্যালাউ করতে চাই। তো তখন এদেরকে ঠিক আমরা যে এটা যদি আমার রেঞ্জটা হয়, অ্যান্ড ইফ আই অ্যাড +128 টু অল অফ দেম, তাহলে কি হবে? তাহলে এই রেঞ্জটা কনভার্ট হয়ে সবাই নন নেগেটিভ হয়ে যাবে না? লাইক এই নাম্বারটা হবে 0, এই নাম্বারটা হবে 255, রাইট? তো আমরা আর কি এই জিনিসটা করি, হ্যাঁ? এটাকে বলা হয় বায়াস। বায়াসটা কেন অ্যাড করা হয়? কারণ আমরা যে কোনো এক্সপোনেন্টকে একটা এক্সপোনেন্ট রেঞ্জকে আমরা একটা নন নেগেটিভ রেঞ্জে ওই ওয়ান্ট টু ট্রান্সফর্ম টু এ নন নেগেটিভ রেঞ্জ। তো যাই হোক, এই বায়াসের একটা ফর্মুলা আছে। এই ফর্মুলাটা 2 power k-1, লাইক এই যে এখানে আমরা করেছি 2 power 8 - 1। এইটটা কি? এইটা এক্সপোনেন্টের পিক সংখ্যা, নাম্বার অফ পিকস ইন এক্সপোনেন্ট। আচ্ছা, এখন আমরা এটা বুঝলাম যে আমরা এই বায়াসটা অ্যাড করি। তাহলে এখানে তো -3 না, অ্যাকচুয়ালি 3। তো আমি এটা মুছে দিই। হ্যাঁ, আচ্ছা, তাহলে 3 এর জন্য আমরা যদি আচ্ছা, আমি আগে একটু দেখে আসি যে এখানে এক্সপোনেন্ট কয় বিট ছিল আসলে। দেখো যে 0 থেকে 10 পর্যন্ত, তার মানে এক্সপোনেন্ট ছিল 11 বিট। হ্যাঁ,
আমাদের এই প্রবলেমে আমাদের যে অ্যাসাইনমেন্টটা ছিল এটা ভ্যারি করবে। আমাদের অ্যাসাইনমেন্টে সাইন বিট সবসময়ই এক বিটই হয়। এক্সপোনেন্টটা ছিল 11 বিট আর হচ্ছে ফ্র্যাকশনটা ছিল 32 - 12, সেটা হবে 20 বিট, রাইট? পুরোটা হচ্ছে 32। আচ্ছা, এখন এটা আমরা বুঝলাম যে আমাদের এটা করতে হবে। এখন হচ্ছে এই এক্সপোনেন্টে আমরা আসবো কীভাবে, সেটা হচ্ছে বায়াসটা অ্যাড করতে হবে, রাইট? যেমন আমাদের তাহলে বায়াসটা হতে হবে, আমাদের বায়াসটা হবে 2^11 - 1, মানে হচ্ছে 1024। তাহলে আমরা এটার সাথে 1024 অ্যাড করি, কত হবে? সেটা হচ্ছে 1027। সেটার বাইনারি ফরম্যাটটা কী হবে সেটা, আচ্ছা আমি নিচে আরেক জায়গায় এটা লিখি। হ্যাঁ, তো আমরা লিখতে পারি যে এই থ্রিটাকে হচ্ছে কনভার্ট হয়ে হবে 1027। আচ্ছা সরি, আমি মনে হয় একটা ভুল করেছি কিনা, যে বায়োসটা প্রবাবলি হয় 2^k - 1 - 1। হ্যাঁ, আচ্ছা এটা তো আমি শিওর হতে পারছি না। হ্যাঁ হ্যাঁ, এটাই হয় প্রবাবলি, হ্যাঁ। তো আচ্ছা, আমি ভুল করেছি এখানে। এই বায়োসটা হবে হচ্ছে 1 to 7 অ্যাকচুয়ালি, হ্যাঁ। আর এখানে হচ্ছে ওইটা হবে তোমার হ্যাঁ 8 - 1 - 1। তাহলে আমাদের বায়োসটা হবে হচ্ছে এটা -1, মানে হচ্ছে এটা -1, মানে হচ্ছে 1023। তাহলে এই বায়োসের সাথে আমরা যদি এটাকে অ্যাড করি তাহলে আমরা পাবো 1026, হ্যাঁ। তাহলে এটাকে বাইনারি করলে আমরা কি পাবো? 1024 তো আছে, তাহলে এখানে একটা 1 আর বাকি আছে 2, তাহলে এখানে একটা 10 আর বাকিটা মনে করো যে হচ্ছে 11 বিট করে 11 বিট, তাহলে 3টা হয়ে গেছে আর 8টা 0, 4 5 6 7 8, রাইট। এখন এই 1 এর জন্য কি হবে? সেটাও একই 1 প্লাস 1023, মানে হচ্ছে 1024, সেটা হবে হচ্ছে 1 সব কয়টা 0। হ্যাঁ, আর ফ্র্যাকশনটাকে বুঝতেই পারছি, যেমন এটার ফ্র্যাকশনটা হবে এটাই 1101 বাকি সব 0। এটার ফ্র্যাকশনটা হবে 1 বাকি সব 0, রাইট? আমরা একটু আগেই বলেছি যে আমরা এই 1টাকে ইগনোর করব, এই 1টাকেও আমরা ইগনোর করব। আচ্ছা, এখন আমরা চেষ্টা করি এটাকে আমাদের সিস্টেমে ইনপুট দেওয়ার, হ্যাঁ। তাহলে যেমন এটার জন্য ইনপুটটা কী হবে ফর দ্য ফার্স্ট ওয়ান, সেটা হবে হচ্ছে আমরা লিখি এটা মনে করি এ, এটা মনে করি বি। তাহলে এ কী হবে? সাইন হচ্ছে 0, এক্সপোনেন্ট হচ্ছে এইটা, হ্যাঁ, এই জিনিসটা 1, এরপরে কয়েকটা 0 1 0, আর ফ্র্যাকশন হবে হচ্ছে 1101, পরে বাকি সব 0। তো এটা আমরা আগে ইনপুট দিই। এটা হচ্ছে আমাদের ইনপুট 1, 0 এরপরে হচ্ছে একটা 1 0, এরপরে একটা 1, পরে হচ্ছে 8টা 0, আচ্ছা না 0, হ্যাঁ, এরপর হচ্ছে 8টা 0, পরে 1 0, 8টা 0 1 0, অ্যান্ড এরপরে হচ্ছে 1 1 0 1, হ্যাঁ, 1 1 0 1। আচ্ছা, এরপর আমরা ইনপুট 2কে চাই। ইনপুট 2টা কী হবে? আমরা লিখি এখানে বি হচ্ছে, বিকেও সাইন বিটটা হবে 0, ফ্র্যাকশনটা হবে হচ্ছে 1, এরপরে অনেকগুলো 0, রাইট? 10টা 0 হবে, রাইট? তো 10টা 0 1, আচ্ছা 0, এরপরে 1, এরপরে 10টা 0, 10টা 0 পরে হবে জাস্ট একটা 1, এরপরে বাকি সব 0, তাহলে এখানে একটা 1 হবে। আচ্ছা, এবার মোমেন্ট অফ ট্রুথ আমরা দেখতে চাই আনসারটা মিলে কিনা।
তো আমাদের আনসারটা কি আসছিল আমরা ম্যানুয়ালি করার পরে সেটা হচ্ছে এটা আসছিল, রাইট? আর এটাকে আমরা নর্মালাইজ করে পেয়েছিলাম এটা। তো এটাকে যদি আমরা একটু করতে চাই, সেটা হবে এই 4 এর সাথে আবার আমরা 1023 অ্যাড করব, তাহলে হবে 1027। তো সেটা হবে হচ্ছে 1 1027। তো তাহলে এখানে হবে 11 আর এখানে হবে 8টা 0, সামনে তো হবে 0 যেহেতু প্লাস পজিটিভ নাম্বার, আর ফ্র্যাকশনটা হবে হচ্ছে 00011 পরে বাকি 0। আমরা দেখি যে এটা ম্যাচ করেছে কিনা। 01 এরপরে অনেকগুলো 011 এরপরে 00011 বাকি 0, 00011 বাকি 0। হ্যাঁ, সো এই এটা ম্যাচ করলো, রাইট? এবার আমরা একটু এই হার্ডওয়্যারটা আমরা গো থ্রু করি যে এখানে আসলে কি হচ্ছে। ফার্স্টে তোমরা নিজেই অ্যাজিউম করতে পারো যে মানে এটা আসলে প্রেডিক্ট করতে পারো যে সেটা হচ্ছে যে সাইন, এক্সপোনেন্ট, ফ্র্যাকশন এই তিনটা জিনিস তো ডিসজয়েন্ট, তাই নিশ্চয়ই আমরা একটা স্প্লিটার দিয়ে একটা স্প্লিটারে, এই জিনিসটাকে বলা হয় স্প্লিটার। হ্যাঁ, এই পুরো জিনিসটাকে বলা হয় একটা স্প্লিটারে, যে কম্বের মতো দেখতে হয়, একটা ডিএনএর মতো কাইন্ড অফ। তো এটা দিয়ে আমরা কি করলাম যে এই ফ্র্যাকশনটাকে মানে পুরো নাম্বারটাকে আমরা তিনটা পার্টে ডিভাইড করলাম। হ্যাঁ, এবং ডিভাইড করে সেই ফ্র্যাকশন পার্টটাকে আমরা অন্য একটা মডিউলে দিচ্ছি, এক্সপোনেন্ট পার্টটাকে আমরা এই জায়গাটায় দিচ্ছি, এইখানে কম্প্যারেটরে। হ্যাঁ, এটা যদি ক্লিক করি, আচ্ছা হ্যাঁ এই যে এখানে দেখাচ্ছে, দেখো এক্স। আর ফ্র্যাকশন পার্টটাকে আমরা ফার্স্টে দিচ্ছি এই মডিউলটায়, এই মডিউলটার নাম হচ্ছে ইনপুট ভ্যালিডেটর। এই জায়গাটায় দেখতে পারবা তোমরা মডিউলের নামটা। তো আর এই ইনপুট ভ্যালিডেটরে আমরা কি দিচ্ছি সেটা হচ্ছে এই ফ্র্যাকশনটা দিচ্ছি, এক্সপোনেন্টটা দিচ্ছি। এটা দেখো এখানে লেখা ফ্র্যাকশন 1 এক্সপোনেন্ট 1, ফ্র্যাকশন 2 এক্সপোনেন্ট 2। আর এই মডিউলে আমাকে আউটপুট দেয় হচ্ছে কয়েকটা ফ্ল্যাগ। হ্যাঁ, ডিনর্মালাইজড ইনপুট 1, ডিনর্মালাইজড ইনপুট 2, NaN। এগুলো তোমরা আসলে পড়বা, এগুলো ইম্পর্টেন্ট কিছু না, আমি এই মডিউলটা স্কিপ করি। হ্যাঁ, এটা জাস্ট হচ্ছে ফর চেকিং। তোমার ইনপুট যদি ইফ ইউ এনশিওর যে তোমার ইনপুটটা ইনভ্যালিড ইনপুট হবে না, তাহলে তুমি এই মডিউলটা ইমপ্লিমেন্ট না করলেও আসলে হবে। তো এই মডিউলটা জাস্ট যেটা করে যে এটা চেক করে অ্যান্ড হচ্ছে ভ্যালিড ফ্র্যাকশন 1, ভ্যালিড ফ্র্যাকশন 2 এটা আউটপুট দেয়। তো যাই হোক, এটা আউটপুট পাওয়ার পরে আমরা কি করছি, এটাকে আবার কম্প্যারেটরে দিচ্ছি। কম্প্যারেটরে আমরা কি দিচ্ছি ফ্র্যাকশন ওয়াই ফ্র্যাকশন, আর হচ্ছে এক্স ওয়াই। এই এক্স ওয়াই মানে হচ্ছে অ্যাকচুয়ালি এটা আসলে নামটা একটু অন্যরকম হওয়া উচিত ছিল। এটা অ্যাকচুয়ালি এক্স এর এক্সপোনেন্ট আর হচ্ছে ওয়াই। আমি একটু জুম করি জিনিসটা। হ্যাঁ, কম্প্যারেটর এটা হচ্ছে এক্স ফ্র্যাকশন ওয়াই ফ্র্যাকশন, এক্স এর এক্সপোনেন্ট ওয়াই এর এক্সপোনেন্ট। তাহলে আমাকে কম্প্যারেটরটা কেন লাগছে? কারণ ওই যে আমাকে ফাইন্ড করতে হবে যে আমার আফটার আই নর্মালাইজ দ্য ইনপুটস কার হচ্ছে ওই এক্সপোনেন্টটা কার কম, যার কম তাকে কিন্তু আমার শিফট করতে হবে। তো আমরা সেই জিনিসটাই আউটপুট দিচ্ছি। দেখো এই যে এখানে স্মলার ফ্র্যাকশন নামটা একটু অ্যাম্বিজাস হতে পারে। তো এখানে স্মলার ফ্র্যাকশন বলতে মিন করছি যেই ফ্র্যাকশনটার এক্সপোনেন্টটা কম। হ্যাঁ, আর এটা হচ্ছে লার্জার ফ্র্যাকশন। এরপরে দেখো আমরা কি করছি, স্মলার ফ্র্যাকশনটাকে আমরা একটা রাইট শিফটারে ফিট করছি। হ্যাঁ, রাইট শিফটার কেন? কারণ চিন্তা করো ওই যে আমরা এখানে আসলে কি করলাম, আমরা কিন্তু এই আমাদের সাথে অ্যাকচুয়ালি ছিল কি 1 ছিল, এটাকে আমরা শিফট করে আমরা পেয়েছি 00110, রাইট? মানে আমরা একটা রাইট শিফট করেছি, কারণ লেফটকে আমরা 0 অ্যাপেন্ড করেছি। হ্যাঁ, তো কয় ঘর আমরা রাইট শিফট করবো সেটাও খুব সহজ। সেটা হচ্ছে যে এখানে আমরা 2 ঘর টু বিট হচ্ছে রাইট শিফট করেছি। সেটা কেন? সেটা হচ্ছে এই 3 - 1, রাইট? এক্সপোনেন্টের ডিফারেন্সটা আমরা ক্যালকুলেট করবো।
অ্যান্ড অটো ঘর আমরা অটো পিক আমরা রাইট শিফট করবো। তো এখানে আমরা এক্স্যাক্টলি ওই কাজটাই করছি। আমরা দেখো এখান থেকে ডিফারেন্সটা পাচ্ছি, এই অ্যামাউন্টে আমরা এই ফ্র্যাকশনটাকে আমরা রাইট শিফট করছি, হ্যাঁ। তো এরপরে আমরা আউটপুট পাচ্ছি। তাহলে আমরা দেখো লার্জার যে ফ্র্যাকশনটা ওকে কিন্তু আমরা চেঞ্জ করছি না, ওকে আমরা ডিরেক্ট ফিক্স করছি। আর এই ডিফারেন্সটা আর এটা এটা ইউজ করে রাইট শিফট করে আরেকটা যে ফ্র্যাকশন পাচ্ছি তাকে আমরা ফিক্স করছি। এক্স আর ওয়াই এটাকে আমরা অ্যাড সাবট্র্যাক্ট করে দিচ্ছি। অ্যাড করবো নাকি সাবট্র্যাক্ট করবো সেটা আমরা ডিসাইড করছি সাইন বিট থেকে। এরপর এটার অনেক অ্যাপ্রোচ হতে পারে, হ্যাঁ, ইমপ্লিমেন্টেশনটা অনেক ডিফার করতে পারে, বাট মেইন আইডিয়াটা এটাই। এরপরে আমরা হচ্ছে রেজাল্টটা পাচ্ছি, সাইন অফ রেজাল্ট আর হচ্ছে রেজাল্ট। রেজাল্টটাকে আমরা ফিট করছি একটা নর্মালাইজারে, অ্যান্ড নর্মালাইজারে আমরা আরেকটা জিনিস দিচ্ছি সেটা হচ্ছে কমন এক্সপোনেন্টটা, হ্যাঁ, এটাও লাগবে আমাদের। পরে আমরা আউটপুট পাচ্ছি সেটা রাউন্ডার। রাউন্ডার আমার হচ্ছে অন্য একটা জিনিস, সেটা হচ্ছে গার্ড রাউন্ড স্টিকি, এই জিনিসগুলো ইউজ করে সে হচ্ছে ডিটারমাইন করে যে আমার লাস্টের কোনো একটা বিটকে, মানে এটা খুব কমন আইডিয়া। আমরা ছোটোবেলায় হচ্ছে এই জিনিস করতাম যে তোমার মনে করো আমার একটা অ্যান্সার এসেছে 46.678, তো আমরা একটা রাউন্ড করে লিখতাম 46.68, হ্যাঁ। তো এই আইডিয়াটাকেই আর কি একটু ফর্মালাইজ করা হয় ফর বাইনারি নাম্বার, সেটা হচ্ছে গার্ড রাউন্ডার স্টিকি বিট। এইটা প্রবাবলি তোমাদেরকে আর কি পড়ানো হবে লেকচারে। তো আমি জাস্ট হাই লেভেলে একটু আইডিয়া দিই। তো এই নর্মালাইজার থেকে আমরা আউটপুট পাচ্ছি, এরপরে রাউন্ডার। রাউন্ডার হচ্ছে এটা রাউন্ডিং করবে। এরপরে ইন ভেরি রেয়ার কেসেস এমন হতে পারে যে রাউন্ড করার কারণে নাম্বারটা আবার কি নর্মালাইজড হয়ে গিয়েছে, তো তখন আবার নর্মালাইজারে এটা ইউজ করতে হয়। অ্যান্ড এরপরে হচ্ছে আমরা ফাইনাল আউটপুটটা শো করছি আর কি। তো এখন আমি জাস্ট হচ্ছে এই ইন্ডিভিজুয়াল মডিউলগুলোর ভিতরে একটু দেখার ট্রাই করি যে ফর ইনস্ট্যান্স আমি যদি কম্প্যারেটরে একটু যাই, কম্প্যারেটর মেইন, আচ্ছা মনে করো এটাই চাই। এখানে কি হয় আমরা আগে দেখছি যে এক্স ফ্র্যাকশন ওয়াই ফ্র্যাকশন ইম্পোর্ট না হয়, আর এক্স ওয়াই এটা হচ্ছে অ্যাকচুয়ালি এক্সপোনেন্ট। এটা নিয়ে হচ্ছে কম্প্যারেটর মানে কি, আসলে আমরা দুইটা এক্সপোনেন্টের ভিতরে আমরা এখানে কম্পেয়ার করতে চাই। তাহলে আমরা দুইটা এক্সপোনেন্টকে একটা এর ভিতরে ইনপুট দিয়ে তাদেরকে বিয়োগ করছি, হ্যাঁ। এই ওয়ানটা হচ্ছে এর অপারেশন কোড, হ্যাঁ, অফ কোড, যে আমরা এল দিয়ে কোন অপারেশনটা পারফর্ম করতে চাই। তো এটা তোমরা পড়বা, এর জন্য একটা অ্যাসাইনমেন্ট আছে। তো আমরা এখানে বিয়োগ করছি এবং বিয়োগ করে দেখার ট্রাই করছি যে আমার আউটপুটটা কি পজিটিভ হয় নাকি নেগেটিভ, সেটাকে আমি ফাইন্ড আউট করছি যে আচ্ছা এটার মধ্যে কে হচ্ছে লার্জার। তো এরপরে হচ্ছে এগুলো কেন কোনটা করেছি আমার আসলে এক্স্যাক্টলি মনেও নেই। তো যেমন যে এখানে মার্কসটা ইউজ করতে হচ্ছে প্রবাবলি কারণ কোনটার ফ্র্যাকশন কোনটা এটা হচ্ছে ফিল্টারিং করা। আর এখানে হচ্ছে ম্যাক্সিমাম শিফট, হ্যাঁ, এখানকার লজিকটা প্রবাবলি এরকম ছিল যে আমার ডিফারেন্সটা যত বড়ই হোক আমার কখনো 31-এর বেশি শিফট করতে হবে না, হ্যাঁ। কারণ হচ্ছে যে আমার তো ফ্র্যাকশনটা 32 বিটার, রাইট। তো এই জন্য আসলে এখানে একটা ফ্লিপিং করা হয় কাইন্ড অফ, এটা হচ্ছে এটা ইমপ্লিমেন্ট করতেই হবে। এটা একটা স্ট্যান্ডার্ড জিনিস, সেটা হচ্ছে যে ফ্লিপিং, হ্যাঁ। যে আমার মনে করো ফ্র্যাকশনটা অ্যাকচুয়ালি 20 বিট, বাট পরে আর কি আমরা ফর ইনক্রিজিং প্রিসিশন আমরা অ্যাকচুয়ালি ওই 20 বিটটাকেই একটা 32 বিট রেজিস্টারে নিয়ে কাজ করি। এখন চিন্তা করো যে আমরা তো এই ফ্র্যাকশনটাকে রাইট শিফট করতে চাই, রাইট, মানে আমরা 0 অ্যাপ্লাই করতে চাই বামে। তো যদি কখনো আমার এক্সপোনেন্টের ডিফারেন্সটা গ্রেটার দ্যান 31 হয়, তাহলে আমি যদি মানে সেটার কিন্তু অ্যাকচুয়ালি কোনো মিনিং হয় না, রাইট। কারণ হচ্ছে যে মনে করো আমি এখানে যদি
32 ঘর রাইট শিফট করি সেটাও যে কথা, আবার 37 ঘর রাইট শিফট করলে সেটাও আসলে একই কথা, কারণ সবাই জিরোই হয়ে যাবে, রাইট? তো এই জন্য এখানে একটা ক্লিপিং করা হয়, এই যে ম্যাক্সিমাম শিফট হচ্ছে 31, এরপরে হচ্ছে শিফট করে এই তিনটা জিনিস আউটপুট দেওয়া হয়, লার্জার ফ্র্যাকশন, স্মলার ফ্র্যাকশন, আর হচ্ছে কমন এক্সপোনেন্ট। হ্যাঁ, কমন এক্সপোনেন্টটা, মানে কমন এক্সপোনেন্ট কোনটা, ওই যে আমরা যখন শিফট করলাম, যেমন এখানে যদি আমরা দেখি ঠিক আছে, শিফট করার পরে আমাদের দুইটারই কমন এক্সপোনেন্টটা হয়ে গেল 3, এটাও হচ্ছে 2 পাওয়ার 3, এটাও 2 পাওয়ার 3। এটা কিন্তু প্রয়োজন, কারণ আমরা যখন রেজাল্টটা শো করবো, আউটপুটটা শো করবো, তখন কিন্তু আমার এই 3টা প্রয়োজন হবে। হ্যাঁ, তো হ্যাঁ, এই মডিউলটা এটাই ছিল। আর এরপরে অ্যাডার সাবট্রাক্টর এগুলো মেবি জাস্ট এলইউকে ব্ল্যাক বক্স হিসাবে ইউজ করা হয়। আর এগুলোর এক্সাক্ট ডিটেইলটা আমার খেয়াল নেই, হয়তো দেখলে বুঝতে পারবো, একটু টাইম লাগবে। বাট আমি নর্মাল লাইফারটা একটু চাই, এটা খুব ইম্পর্টেন্ট। এটা কোনো একটা কারণে আমাদের এখানে এই ফেট হয়ে থাকে, আমি জানি না, এটা লজিস্টিকের একটু প্রবলেম আছে। ওরা এই যেমন আমরা এখানে যেটা করছি যে একটা মডিউল থেকে মানে অনেক ডিপে যাচ্ছি, রাইট? মানে জিনিসটা হচ্ছে, মনে করো এই পুরো প্রজেক্টটাকে অ্যাকচুয়ালি ইটস লাইক এ ট্রি, রাইট? যে আমার একটা মডিউল থেকে এটাকে এটা ট্রাভার্স করছে, এটাকে এটাকে এটা। তো এই ডেপটা যত বেশি হয়, অত হচ্ছে লজিসিমে কিছু একটা বাগ ইন্ট্রোডিউস হয়। তো সেই কারণে এটা একটু সমস্যা হতে পারে অনেক সময় আর কি, আনপ্রেডিক্টেবল আউটপুট দেয়। তো যাই হোক, নর্মালাইজারে মেইনলি যেটা হয়, একটা জিনিস আমাদের ইউজ করতে হয়, সেটা হচ্ছে পিই, মানে প্রায়োরিটি এনকোডার। এটা হচ্ছে এখানেই তো ছিল প্রায়োরিটি এনকোডারটা। আচ্ছা, এটার ভিতরে কি ইউটিলিটি, না আমার খেয়াল নেই আসলে। তো যাই হোক, প্রায়োরিটি এনকোডার হয়তো লাইব্রেরিও পাওয়া যেতে পারে। তো এটা যেটা করে, ওই যে তোমার নর্মাল এনকোডার কী করে, যে আমার হচ্ছে 2 পাওয়ার nটা ইনপুট দেয় অ্যান্ড nটা আউটপুট দেয়, অ্যান্ড সবাই হচ্ছে সব কয়টা ইনপুটই ম্যাটার করে, আর এরকম কিছু। ও আচ্ছা আচ্ছা, না নর্মাল এনকোডারে হচ্ছে যে আমার একটা ইনপুটই 1 হইতে পারে ম্যাক্সিমাম, বাট প্রায়োরিটি এনকোডার যেটা করে যে ইট রিমুভস দ্যাট রেস্ট্রিকশন, এবং সে গ্যারান্টি দেয় যে আচ্ছা, যদি সবাই যদি মোর দ্যান ইনপুট 1 হয় তারপরেও সমস্যা নেই, তখন আমি যেই ওয়ানটা লেফট মোস্ট, মানে যেই ওয়ানটার প্রায়োরিটি সবচেয়ে বেশি, সেটাকে আমি হচ্ছে আউটপুট হিসাবে প্রোভাইড করব। তো এই জিনিসটা এখানে অনেক প্রয়োজন হয়, যে আমার একটু চিন্তা করলেই বুঝতে পারবা যে আসলে নর্মালাইজেশন করা মানে কি। আসলে মনে করো যে আমার জিনিসটা এরকম আছে যে 0 0 1 0 1 1, এখানে আরও 0 0 1। তো এটাকে নর্মালাইজ করা মানে হচ্ছে যে আমাকে এই ওয়ানটাকে সামহাও একদম লেফটে নিয়ে আসতে হবে। মানে এটা 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 হবে এরকম 1 0 1 1 0 1 ডট ডট ডট, হ্যাঁ, এরকম। তাহলে আমাকে কি করতে হবে আসলে, এই পুরো জিনিসটায় সবচেয়ে লেফটে কোন ওয়ানটা আছে সেটা সেটা আমার জন্য ইম্পর্ট্যান্ট, রাইট? তাহলে এই অ্যামাউন্টে আমাকে লেফট শিফট করতে হবে প্রবাবলি, হ্যাঁ, লেফট শিফট করতে হবে। আবার কখনো কখনো আমার রাইট শিফটও করতে হতে পারে। সেটা হচ্ছে যে আমরা যে কেসটা দেখলাম যে 10 মনে করো 1 1 1 0 1 1, এটার জন্য এটাকে নর্মালাইজ করতে আমার কী করতে হবে, 1.0 1 0 1 1 ইন্টু সামথিং ইন্টু ফর সামথিং। তো আমার কিন্তু রাইট শিফট করা লাগছে, দেখছো, রাইট শিফট হচ্ছে 1 বিট। তো এটাই হচ্ছে নর্মালাইজেশনের মেইন কাজ। আমরা ফ্র্যাকশনটা নিব এবং এটাকে আমি ইন্সপেক্ট করব যে এটার লেফটমোস্ট ওয়ানটা বা টপমোস্ট প্রায়োরিটির ওয়ানটা কোথায় এক্সিস্ট করে, সেটার পজিশনটা কোনটা। পরে সেই অ্যামাউন্টে আমি লেফট শিফট অর রাইট শিফট করবো। এখানে কিছু মাল্টিপ্লেক্সার ইউজ করতে হয়েছে, এটা দেখলেই বুঝবাই হোক। তো এটা করবো, করে হচ্ছে আমি ফাইনাল যে ফ্র্যাকশনটা সেটা পাবো, নর্মালাইজড ফ্র্যাকশন। অ্যান্ড আরেকটা কাজ হচ্ছে যে আমরা এক্সপোনেন্টটা নিয়ে
সেটাকে নিয়ে হচ্ছে আমরা আবার এটা এটা তো আবার স্প্লিটারটা এটা দিয়ে কী করা হচ্ছে ও আচ্ছা ওই যে দেখো যে নর্মালাইজ যখন আমরা করব তখন মনে করো যে এটার তো একটা পাওয়ার ছিল রাইট, মনে করো এটার পাওয়ার ছিল পাওয়ার 3। আমি যখন 3 ঘর লেফট শিফট করবো তখন কিন্তু এটার পাওয়ারটা হয়ে যাবে, আচ্ছা মনে করো এটার পাওয়ারটা ছিল 4, তখন এটার পাওয়ারটা হয়ে যাবে 2 power 4 - 1 রাইট, মানে 2 power 3 নাকি সেটা কি হবে না অ্যাকচুয়ালি, আচ্ছা সরি 4 - 3 হবে, হ্যাঁ আমি তো 3 ঘর লেফট শিফট করেছি তাই 4 - 3 মানে 2 power 1 হবে। তো এটাই আর কি মেইনলি নর্মালাইজারের কাজ, যে আমি কি অ্যামাউন্টে লেফট শিফট করি ঠিক ওই অ্যামাউন্টে আমার এক্সপোনেন্টের সাথে অ্যাড বা সাবট্রাক্ট করতে হবে। এটা করার পরে আমি ফাইনাল এক্সপোনেন্টটা পাবো। আর এখান থেকে আরেকটা জিনিস করা যায় সেটা হচ্ছে ওভারফ্লো আর আন্ডারফ্লো। এটার লজিকটা আর কি আমার আই ক্যানট ফুললি রিকল রাইট নাও। তো এটা আর কি হয়তো একটু দেখলেই বুঝবা, বাট হ্যাঁ এই কাজটা নর্মালাইজারের ভিতরেই করতে হয়। তো এই আর কি। আর রাউন্ডার জিনিসটা আমার একটু ভয় লাগে সবসময়, তো এটা একটু দেখতে একটু কেমন যেন। যাই হোক এটা আর কি একটু করলে আই হোপ। এখানে কী যেন হচ্ছে সেটা হচ্ছে এখানে প্রবাবলি হ্যাঁ 32 বিটের ফ্র্যাকশন আসে। অ্যান্ড আমরা তো ফাইনালি নিব হচ্ছে, আমরা তো সবাইকে নিতে পারবো না রাইট, বিকজ আমাদের তো উই হ্যাভ অ্যালোকেটেড অনলি 20 বিটস ফর ফ্র্যাকশন। তাহলে আমাকে অ্যাট সাম পয়েন্ট এই 32 বিটের যে ফ্র্যাকশনটা আমরা এলইউ থেকে আউটপুট পাচ্ছি সেটাকে আমাকে অ্যাট সাম পয়েন্ট আমাকে এটাকে ট্রাঙ্কেট করতে হবে। তো ট্রাঙ্কেট করার সময় আমরা একটু ইন্সপেক্ট করার ট্রাই করি যে বিটগুলোকে আমি ট্রাঙ্কেট করে দেব ওরা অ্যাকচুয়ালি কীভাবে ইম্প্যাক্ট রাখতে পারে। যেমন আমরা যে এখানে দেখলাম যে মনে করো যে ওই যে 46-এর যে এক্সাম্পলটা এই যেটা, এটাই আমি জানি যে আমাকে 2টা বিট রাখতে পারবো অ্যান্ড একটা বিট আমার ট্রাঙ্কেট করতে হবে। তখন আমি দেখলাম যে আচ্ছা যেহেতু এই একটা বিট গ্রেটার দ্যান 5 গ্রেটার ইকুয়াল 5, তাই আমরা এই প্রিভিয়াস বিটটাকে ওই ইনক্রিজ বিট বাই 1। তো এটাই হচ্ছে মেইন আইডিয়াটা। এখানে এই কাজটাই করা হয়, বাট সার্কিটটা একটু কমপ্লিকেটেড হয়। কমপ্লিকেটেড বলতে ওই যে ওই জিআরএস যেটা বললাম গার্ড রাউন্ড স্থিতি, এটার জন্য হচ্ছে কিছু ইকুয়েশন ফাইন্ড করতে হয়, এটাই হচ্ছে মেইনলি কাজ। তো এটা একটা ছোটো ট্রুথ টেবিল করলেই আর কি হয়ে যায়। তো এটাই আর কি ছিল একটা শর্ট ওভারভিউ 14.11-এর ওপরে। হ্যাঁ এটুকুই, থ্যাংক ইউ।